অনেক সমস্যার মুখে আছে, এগুলো কি সবগুলোই কি দেখা হচ্ছে? প্রত্যেকটা, আমি একটা দুটো ভিজিট করেছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটি লালগোলা ব্লক। এই দুটো ভিজিট করে ওভারঅল যে একটা কম্প্রিহেন্সিভ অবজারভেশন, সেটা আমি স্কুল ইন্সপেক্টর ডিআই কে দিয়েছি, যে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই এই সামগ্রিকভাবে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় তাদের যে সুযোগ সুবিধা সেটা যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রপারলি ডেলিভার হয়। এডুকেশন লোনের ক্ষেত্রে ন্যাশনাল ওভারসিজ স্কিম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, আমি জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদ জেলা থেকে কতজন আছেন যারা ন্যাশনাল ওভারসিজ স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের বেনিফিশিয়ারি হতে পেরেছে। ওনাদের কাছে এখনো সঠিক তথ্য নেই। ওনারা বলেছেন এই ব্যাপারগুলো আমরা দেখব। এমএসএমই সেক্টর, এডুকেশন সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, এই প্রত্যেকটা সেক্টরে তপশিলি সমাজের মানুষ তারা তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে যেন বঞ্চিত না হয়, সেটা কমিশন এনশিওর করার জন্যই কমিশন এসছে এই জেলাতে। একটা বিষয় দেখা যাচ্ছে যে ক্লাস 8 এর পরে মিড ডে মিল পাচ্ছে না তফসিলি মহিলারা, ছাত্রীরা। সেই বিষয়টা কি নজর দিচ্ছে? সেই ব্যাপারটাও আমরা বলেছি এবং সেটা ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। আপনি যেটা বললেন লালগোলা সীমান্তটা মানে প্রায় স্মাগলারদের মুক্ত অঞ্চল হয়ে গেছে। দেখুন, যেটা আমি ওখানে স্টাফদের কাছে জানতে পেরেছি, ওনারা যেটা বলেছেন যে ওনারা রাজনীতির শিকার। ওনারা বলেছেন যে অন্যান্য যে স্কুলগুলি সেগুলো কোন একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকার কারণে তারা যে সুবিধাটা পাচ্ছে সেটা বেলডাঙ্গা আশ্রমের ছেলেমেয়েরা পাচ্ছে না। বেলডাঙ্গা আশ্রমের ছেলেমেয়েরা যারা, তারা বেশিরভাগই হচ্ছে অত্যন্ত দরিদ্র এবং প্রান্তিক সমাজের ছেলেমেয়ে। তাদেরকে ওখানে একেবারেই ন্যূনতম যে সুযোগ সুবিধা দেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে সেটা ওনারা পাননি। সেই কারণে আমি আশা করেছি এবং আমার স্পট ভিজিট বেলডাঙ্গা আশ্রম করার মূল কারণ ছিল এটা, যে সেখানকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা তাদের যে সুযোগ সুবিধা, বুনিয়াদী যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পাচ্ছে কিনা সেটা দেখার। আমার এটা বলতে মানে কোনো ইয়ে নেই, আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি যে তাদের কোনো রকম সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে না। যেটুকু আশ্রম কর্তৃপক্ষ তাদের সীমিত সাধ্যের মধ্যে করার সম্ভব সেটুকু তারা করছেন। আমি আজকে ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের ইনক্লুডিং ডিআই সংশ্লিষ্ট দপ্তরকে পরিষ্কারভাবে বলেছি, নিয়ম কানুন মেনে সরকারি সুযোগ সুবিধা যেন ওই আশ্রমের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। প্রাইভেট স্কুলে কি সরকারি বই পেতে পারে? আপনি বললেন সরকারি বই দেওয়া হয় না। না, এরা সরকারি অ্যাফিলিয়েশনের জন্য 2013-তে এনাদের একটা প্রাইমারি এনকোয়ারি হয়েছিল। সেই এনকোয়ারি রিপোর্ট 2026 অব্দি আসেনি। যদি তারা, আমাকে শেষ করতে দিন, যদি তারা মনে করে যে তাদের যে প্যারামিটারস আছে অ্যাফিলিয়েশনের জন্য সেই প্যারামিটারস এরা কোয়ালিফাই করতে পারছে না, তাহলেও সেটা জানানো উচিত, কিন্তু সেটাও জানানো হয়নি। তার ফলে এটা প্রমাণিত হয় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোথাও না কোথাও অ্যাফিলিয়েশনটা আটকে দিয়ে সরকারি সুযোগ সুবিধাকে ডেলিভার করা হচ্ছে না। আমার বক্তব্যটা এখানেই যে আপনি এনকোয়ারি করলেন, আপনার এনকোয়ারি রিপোর্টটা কেন ডেলিভার করলেন না? কারণটা কি? বাচ্চাদের তো কোনো দোষ নেই। উনি আশ্বস্ত করলেন না, উনি সেই ব্যাপারে কিছু বলেননি। উনিও এসছেন বেশি দিন হয়নি। উনি বললেন যে আমরা একটা পোর্টাল ওপেন করছি, ওখানে দুটি স্কুল আছে, একটি প্রাথমিক আর একটি হচ্ছে সেকেন্ডারি স্কুল। উনি বললেন যে দুটোর ক্ষেত্রেই সংশ্লিষ্ট যে আধিকারিক আছে তার সঙ্গে কথোপকথন করে সেখানকার স্কুল কর্তৃপক্ষ আলোচনা করে এই ব্যাপারটার এই জটটা ওনারা কাটাবেন। সার্টিফিকেটের ব্যাপারে যিনি কোঅর্ডিনেটর আছেন ওনাকে আমি নিয়ে এসেছিলাম। একটা এসওপি এবং একটি নোটিফিকেশন অলরেডি সরকারের তরফ থেকে দেয়া হয়েছে। তাতে এই ডিস্ট্রিক্টে এখনো অবধি দুটি ফেক কাস্ট সার্টিফিকেট ধরা পড়েছে। কয়েকটি আন্ডার এনকোয়ারি আছে। আমার ধারণা সেই সংখ্যাটাও 6 কিংবা 7 হবে। একদম প্রিলিমিনারি লেভেলে আছে এনকোয়ারিটা। তো আমার ধারণা যত দিন যাবে ততই কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, যে এই জেলা থেকে এরকম ফেক সার্টিফিকেট কতটা ইস্যু হয়েছে সেই ব্যাপারে আমি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে একদম জিরো টলারেন্স, ফেক কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে একদম জিরো টলারেন্স ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের থাকতে হবে। সার্টিফিকেট কিভাবে ইস্যু হলো, ইস্যুইং অথরিটি প্রপার ইনভেস্টিগেশন করেছে কিনা, সার্টিফিকেট যিনি পেয়েছেন পাওয়ার পর থেকে কি কি প্রিভিলেজ তিনি এনজয় করেছেন,
এই সমস্ত ব্যাপারে একটা থরো এনকোয়ারি হবে এবং তারপর প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখনো অবধি 2টি ফেক সার্টিফিকেট ধরা পড়েছে, 6টি আন্ডার এনকোয়ারি।